যত কষ্টই হোক না কেন, দায়িত্ব যেহেতু নিয়েছি, দায়িত্বটা তো ঠিকভাবে পালন করতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি এখানে আমার আম্মার জন্য যে জামাটা নিয়েছি সেটা একটু একটু করে সেলাই করতেছি। দেখতে দেখতে অর্ধেক রোজা শেষ হয়ে গেল, ঈদ তো চলে আসছে কাছে, তাই সবকিছু রেডি তো করতে হবে, যেহেতু একা হাতে সবকিছু করি, সংসারের কাজ, সেলাই করা, বাচ্চাদের দেখাশোনা করা, এবং কি হাজবেন্ডের সাথে বাজারও করতে হয় আমাকে, কারণ ও আমাকে ছাড়া একদম বাজারে যায় না, যখনই যায় আমাকে নিয়ে যায়, দুইজনে দেখে শুনে বাজারটা করে আসি। ঈদের তো আর বেশি দিন নাই, এখনো ছেলে মেয়েদের জন্য জামা কাপড় কিনা হয়নি, এখন ওটাও কিনতে হবে। রোজার দিন তো আর হুটহাট করে বাইর হওয়া যায় না, সময় দেখে শুনে একদম তারপরে বাইরে হতে হয়, কারণ আমার জামাই একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, ওরও সময় হতে হয় আমাদেরকে নিয়ে বাইর হওয়ার জন্য। এখান দিয়ে একটা খারাপ কিছু হয়ে গেছে, আমার জামাই একটু পিছলাকায় পড়ে গেছে ওর অফিসে, তাই ওর পায়ে একটু মলম ডলে একটু সেক দিতেছি, কারণ ওর কাছে বললে অনেক ভালো লাগে সেকটা দিলে। তো আজকে ইফতারিতে আমাদের তো ঘরে প্রতিযোগিতা চলতেছে, এটা খাবে না, ও ওটা খাবে না। তা আমি ভাবলাম যে আজকে যেহেতু সবার এত প্রতিযোগিতা, আমি আমার নিজের মতন করে কিছু করি। তা আমি কিছু চিকেন নিছি এখানে তান্দুরি করার জন্য, তো ওটাকে ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। কিছু করলা ছিল আমার আম্মা বাড়ি থেকে নিয়ে আসছে, ফ্রিজে রাখতে রাখতে ওগুলি একদম নষ্ট হয়ে যায়। তা আজকে করলা গুলা আমি পরিষ্কার করে একদম কেটে নিয়েছি, তো ওটা ভাজি করব। আর রুই মাছ দিয়ে এখানে আলু চচ্চড়ি করব। ভিডিও শুরুতে যে বললাম দায়িত্ব আছে, আমার আম্মার জন্য যে জামাগুলো আমি নিছি উনি বলছে যে বাড়িতে নিয়ে যাবে, বাড়িতে নিয়ে ওগুলি সেলাই করবে। তা আমি বললাম যে না, আমি একটা একটা করে সেলাই করে দিব। তা আমার তো সময় হয় না, যেহেতু ছোট একজন বাচ্চা আছে, ওরে তো টাইম মতন খাওয়াইতে হয়, দেখাশোনা করতে হয়। তা আমার যেহেতু বাসায় ভাঙা ভুঙ্গা হলেও একটা মেশিন আছে, তো আমি নিজেরটা নিজেই সেলাই করি যতগুলা পারি। আমি কমই টেলার্স এর কাছে দিই। আমার আম্মা জামাগুলো আমি বিশেষ করে সবসময় সেলাই করি, সবাই বলে অনেক সুন্দর হয় আমার আম্মা জামাগুলা। তা আমি এখানে চিকেন তান্দুরির সাথে পরোটা বানাই নিতেছি। পরোটা গুলা ভাজা হয়ে গেলে আমি এখানে তান্দুরি গুলা ফ্রাই করে নিব। তারপরে এখানে ইফতারের সময় হয়ে গেছে, তা আমি বাসায় কিছু সেমাইও রান্না করছি। আমার আম্মা যেহেতু আছে, একটু ভালো কিছু চেষ্টা করি করার জন্য। বয়স্ক মানুষ রোজা রাখে, একটু ভালো তো কিছু দিতে হয়, তো রিজিকে আল্লাহ যা রাখে তাই তো আমরা খাই। তা আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।